আলাইকুম। আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। কিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন করবেন সেটা দেখো, নিজের বাসাতে ঘরে বসে কিভাবে আবেদনটি করতে পারবেন। প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব, তারপর আর ইউ অ্যাডমিশন বলে আমরা সার্চ দেব। প্রথমে আমাদের একটি পেজ চলে আসবে, প্রথমে আমাদের একটা লিঙ্ক চলে আসবে, সেখানে আমরা ক্লিক করব। যে নতুন একটা ট্যাব ওপেন করলাম। ওপেন করার পর যেহেতু আমরা অনলাইনে আবেদন করব, সেই জন্য অনলাইন অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করব। তো আবেদন করার জন্য কি কি যোগ্যতা থাকা লাগবে? প্রাথমিক আবেদন শুরু হবে 8/1/2024 দুপুর 12টা থেকে 17/1/2024 11:59 অর্থাৎ 12টার আগ পর্যন্ত চলবে। এইখানে ছবি পরিবর্তন ভর্তির জন্য কি কি যোগ্যতা থাকা লাগবে? মানবিক শাখার জন্য ন্যূনতম 3 পয়েন্ট থাকা লাগবে এবং জিপিএ 7 পেতে হবে। বাণিজ্যের জন্য 3.50 এবং মোটে 7.50 এবং বিজ্ঞানের জন্য 3.50 সহ জিপিএ 8 পেতে হবে। আবেদনকারীকে প্রাথমিক আবেদন 3টি ইউনিটে করতে হবে। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে সেই শাখায় জন্য নির্ধারিত যোগ্যতা প্রযোজ্য রয়েছে। এখন আমরা স্টার্ট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করলাম। এখন আমরা কি দেবো? রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা আমাদের দিয়ে দেবো। এখন আমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড ও পাসিং ইয়ার দেওয়ার পর আমরা টেক্সট বক্সে হুবহু টাইপ করলাম। এরপর আমরা সাবমিটে ক্লিক করব। যেহেতু আমাদের ইয়াটা মিল হয়নি, আমরা আরেকবার টাইপ করব। সাবমিটে ক্লিক করলে আমাদের পরবর্তী অপশনটা চলে আসবে। এরপর আমাদের করা লাগবে মোবাইল নাম্বার ভেরিফাই। আর একটা নাম্বার থেকে একজন প্রার্থী আবেদন করতে পারবে। মোবাইল নাম্বার নিশ্চিত করার পর আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিব। মোবাইল নাম্বারটা দেওয়ার পর আমরা সাবমিট অপশনে ক্লিক করব এবং আমরা যদি কোড পাঠাইতে চাই তাহলে আমরা কোড পাঠাবো। যেহেতু ভেরিফাই করতে হবে সেহেতু আমাদের কোডটি পাঠাইতে হবে। আমরা সাবমিট অপশনে ক্লিক করব। আমরা ওটিপি দেওয়ার পর ভেরিফাই হয়ে যাবে আমাদের। যেহেতু আমরা ওটিপি পেয়ে গেছি, এরপর আমরা ভেরিফাই অপশনে ক্লিক করব। ভেরিফাই অপশনে ক্লিক করার পর আমরা এখন কোন ইউনিটে অ্যাপ্লাই করব সেই ইউনিটে সিলেক্ট করব। যদি আমরা 3টা ইউনিটে অ্যাপ্লাই করতে চাই তাহলে 3টাতে একসাথে সিলেক্ট করতে পারবো। আর যদি আমরা নির্ধারিত একটা ইউনিটে সিলেক্ট করি তো একটা ইউনিটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা অ্যাপ্লিকেশনে ক্লিক করব। এরপর আমাদের ফটোর সাইজ হবে 300x400। 300x400 সাইজ আমরা কিভাবে ফটো করব আমরা সেটা দেখাচ্ছি। আমাদের ডেস্কটপে আমাদের একটা ফটো আছে। ফটোটা আমরা প্রথমে আমাদের কম্পিউটার থেকে এডিট অপশনে গেলাম। এডিট অপশনে যাওয়ার পর রিসাইজে যাব। রিসাইজে যাওয়ার পর আমরা পিক্সেলে ক্লিক করব। পিক্সেলে ক্লিক করার পর আমাদের মেনটেনেন্স উঠিয়ে টিক চিহ্নতে উঠিয়ে দিলাম। এরপর আমরা 400-তে ক্লিক করব। এরপর আমরা ওকেতে ক্লিক করলাম। এরপর আমরা সেভ অ্যাজে যাব। সেভ অ্যাজে যাওয়ার পর আমাদের নির্ধারিত ফাইলে আমরা সেটাকে নাম দিয়ে সেভ করে দেব। সেভ। আমাদের কাজ কমপ্লিট। এভাবে আমরা কি ছবি রিসাইজ করতে পারি। এরপর আমরা আমাদের অ্যাপ্লিকেশন অপশনে চলে আসলাম। আপলোড অ্যান্ড চেঞ্জ পিকচারে আমরা ক্লিক করলাম। এরপর আমরা নির্ধারিত ফাইলে চলে যাব। যেহেতু আমাদের 300x400 ছবির ওপর আমরা ক্লিক করে ওপেন করে দেব। ওপেন করার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর যদি আমাদের কোনো কোটা থাকে সেক্ষেত্রে আমাদের কোটা ফাইলটা আমরা জেপিজি দেবো, যেটা সর্বোচ্চ মেগাবাইট 2 মেগাবাইট হবে। আর যদি না থাকে তাহলে আমরা স্কিপে ক্লিক করব। যেহেতু আমার নাই সেহেতু আমরা স্পিকে ক্লিক করলাম। এরপর হচ্ছে যে সাবমিট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করলাম।
এরপর যদি আমরা বাংলাতে পরীক্ষা দিতে চাই বাংলা করব, যদি ইংলিশে পরীক্ষা দিতে চাই তাহলে ইংলিশে। যেহেতু আমরা বাংলাতে দিব, বাংলাতে লিখে সাবমিট অপশনে ক্লিক করব। এরপর আমাদের টাকা পেমেন্ট এখান থেকে করতে পারি বা অন্যভাবে করতে পারি। যদি আমরা এখান থেকে টাকা পেমেন্ট করি, এটাই সবচাইতে সুবিধা। আমরা পে অপশনে ক্লিক করব। পে অপশনে ক্লিক করার পর আমরা রকেট বা বিকাশে পেমেন্ট করতে পারি। আমরা যেহেতু বিকাশে করব, বিকাশে আমরা ক্লিক করলাম। আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। এরপর কনফার্মে ক্লিক করলাম। এরপর আমাদের মোবাইলে ওটিপি কোড আসবে। ওটিপি কোডটি কনফার্মে ক্লিক করলাম। এবার আমাদের পিন নাম্বারটা দেওয়া লাগবে। কনফার্মে ক্লিক করলে আমাদের পেমেন্ট সাকসেসফুল। এরপর আমরা ব্যাক টু স্টুডেন্ট প্ল্যান এখানে ক্লিক করলে আমাদের এই আইডিটা চলে আসবে। এখান থেকে আমরা আমাদের প্রাথমিক আবেদনের রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড করার পর আমরা যদি সেটাকে ওপেন করি, তো আমাদের একটা এরকম অপশন চলে আসবে। ধন্যবাদ সবাইকে। যদি সবাই ঘরে বসে আবেদনটি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করেন। ধন্যবাদ সবাইকে।